আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি বানাবো চিকেন বারবিকিউ। তার জন্য আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে কেচে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করার জন্য এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ। এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। আর এখানে আমি বারবিকিউ রেডি মিক্স রাঁধুনি মশলা নিয়েছি। এটার সম্পূর্ণ প্যাকেটটাই আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4 চামচ সস, এটা সয়া সস। আর এখানে দুধ আর লেবু আমি মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ চিনি এবং সরিষার তেল। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা মিশে যায়। এখন আমি চিকেনে মাখিয়ে নিব। এই মশলাগুলো এমনভাবে মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা চিকেনের প্রত্যেকটা অংশে পৌঁছে যায়। এই জন্য এই যে ফাঁকাগুলো আছে, ফাঁকাগুলোয় আমি ভরে ভরে মাখিয়ে নিব। এভাবে চিকেন বারবিকিউ বাড়িতে বানিয়ে নিলে আর নামি দামি রেস্টুরেন্টে যেতে হবে না। একবারই খেয়ে দেখেন না কতটা মজা আর কতটা স্বাদ, ভুলে যাবেন সব রেস্টুরেন্টের কথা। এভাবে আমি প্রত্যেকটা চিকেনেই মশলাটা মাখিয়ে নিব। তো আমার মাখানো শেষ। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 3 ঘন্টা। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন আমার এটাকে পোড়ানোর প্রসেসিং করেছি আমি। এই যে একটা সেকে দিয়ে নিচে কয়লা দিয়ে পোড়ানোর জন্য। আর এখানে সরিষার তেল দেখতে পাচ্ছেন, এই সরিষার তেল আর বাকি মশলাগুলো এই চিকেন বারবিকিউতে দেওয়ার জন্য বা সুন্দরভাবে পোড়ানোর জন্য এটাকে ব্রাশ করে দিতে হবে। যার জন্য আমার কাছে ব্রাশ নেই, এই জন্য আমি কলার ডাগডাটা একটা ব্রাশের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি তেল ব্রাশ করে দেব প্রত্যেকটা চিকেনে। এখানে আপনারা সরিষার তেলও নিতে পারেন, আবার সয়াবিন তেলও নিতে পারেন। আমি সরিষার তেল নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এটার পিঠ এসে গেছে তাই আমি উল্টাবো এভাবে। আবার কখনো মশলা দেব ব্রাশ করে, আবার কখনো তেল দেব ব্রাশ করে। এভাবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্রাশ করতেই থাকবো। কখনো একবার মশলা দেব, একবার তেল দেব। এভাবে করেই আমি চিকেন বারবিকিউগুলো পুড়িয়ে নিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। এটা যতটা তেল ব্যবহার করা হবে। আমি চিকেনগুলো দম দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এই দেখেন আমি উঠিয়ে ফেলেছি। কি অবস্থা, আমার চিকেনগুলো কিন্তু হয়ে গেছে। এখন তো রাত, তার জন্য ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু কালারগুলো সেই সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।